তোমার বৌদি ভাই বেঁচে থাকতে আমিও দেখি এই বিয়ে কে কিভাবে দেয়। বাড়ির প্রত্যেককে আমি বলে রাখছি, তপুর এই বিয়ে ওই নোংরা বাজে ছেলের সাথে কিছুতেই হবে না। তপু তুমি চিন্তা করো না, তোমার বৌদি ভাই আছে, তোমার বৌদি ভাই বেঁচে থাকতে কিছুতেই তোমার বিয়ে ওই ছেলের সাথে আমি হতে দেব না। দেখেছিস বাবু, দেখ দেখ, এই মেয়েটা যতদিন থেকে এই বাড়িতে এসেছে না, এই ঢ্যাসটাপু বাড়িটাকে একেবারে জঘন্য করে তুলেছে, জঘন্য, সব কিছু ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কোনো দিন শান্তি দেয়নি। আমার বাবুর মাথাটা তো খেয়েছে। যাক বাবু, তাও তুই বুঝেছিস, এটাই অনেক। যাক, আমি এটা তো শুনে শান্তি পেলাম। এই মেয়েটা যতদিন এসেছে ততদিন এই ঢ্যাসটা বাড়িটাকে একেবারে ঢ্যাসটামো বাড়িটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমার বাবুর মাথা খেয়েছে, এখন আমার মেয়ের মাথাটাকেও খাচ্ছে। তপুমা, তপুমা, তোর মাথাটা আমার মেয়েটা খেয়ে শেষ করে দেবে। এই মেয়েটা যতদিন এসেছে কিচ্ছু ভালো হয়নি এই পরিবারে, এই ঢ্যাসটামো পরিবারে কোনো কিচ্ছু ভালো হয়নি, সব কিছু খারাপ হয়েছে, ওর জন্য খারাপ হয়েছে। অপয়া তুমি, একটা অপয়া তুমি। আমিও তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি, তোমাদের এই ভালো মুখোশের আড়ালে কতটা নিজ মানসিকতার মুখোশ লুকিয়ে আছে, এইটা একদিন আমি ছেড়ে ফেলবই সবার সামনে। তখন সবাই জানবে তোমরা কতটা নিজ মানসিকতার মানুষ। এই ঝর্ণা রানী কথা দিয়ে যাচ্ছে আজকে, তোমাদের এই ঢঙের নিউজ চ্যানেলকে কিভাবে আমি সবার সামনে ফাঁস করব, তোমাদের এই মুখোশের আড়ালে কতটা নিজ মানসিকতা লুকিয়ে আছে, আমি সেটা সবার সামনে পরিষ্কার করে দেবো একদিন। এই ঝর্ণা রানী কথা দিয়ে যাচ্ছে তোমাদেরকে, এইটা মাথায় রেখো, তোমাদেরকে চ্যালেঞ্জ করছি আমি। আজ রাতেই আমরা বেরোবো, তাও আবার ছদ্মবেশে। তাহলে ও যদি কোনোভাবে ভোটে জিতে টিকিটটা হাতে পেয়ে যায়, ও তো সম্পূর্ণ ক্ষমতাশালী হয়ে যাবে, আর ও তখন কারোর ক্ষতি করতে ছাড়বে না, ও সবার ক্ষতি করবে, আর সবার আগে ক্ষতি করবে তো ও আমারই। তাই ওকে কোনোভাবে আটকাতে হবে। তাই আজ রাতেই আমরা বেরোবো ছদ্মবেশে। এই কথা যেন কেউ না জানতে পারে। তোমরা কিন্তু সমস্তটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা সেই মতো সমস্ত কিছুটা করে ফেলো, ঠিক আছে? আমিও দেখবো এত রাত্রেবেলায় কি করে তোমরা এই বাড়ির বাইরে বেরো, এই দরজার বাইরে বেরো। আমিও সেটা লক্ষ্য রাখবো, সেটা। আমিও বাবুর মা, আমিও দেখেই ছাড়বো কি করে আমার বাবুর মাথাটা খেয়ে বাবুকে নিয়ে তোমরা কুকর্ম করতে যাও সব কিছু, আমিও দেখেই ছাড়বো। এই যে ঝর্ণা, এই যে বাবু, ও বাবু, বাবু, এই যে এলেন লাট সাহেবের বেটি রে। সকালবেলায় উঠে বাবুটা কি খাবে না খাবে, আপিসে যাবে, সেই সব দেখার নাম চর্চা কিচ্ছু নেই। ঢ্যাসটামো পরিবারে এই একখানা বউ জুটেছে বটে, বলতে হবে। যাও দেখি, ধরে বাবুকে এই খাবারটা দিয়ে এসে যাও, আর ক্ষমতা থাকে তো ওকে নিয়ে সেই খাবারটা খাইয়ে দাও। যাও তো, ধরো তো বাবু, ধরো দেখি, ধরো। সকাল থেকে হাড় মাছটা একেবারে জ্বালিয়ে খেলো। এই যে শোনো, মায়ের বাবু, চট করে খাবারটা খেয়ে নাও। আর এখন যদি তুমি এই খেলা ছেড়ে খাবার না খেয়েছো না, তাহলে আমি বাধ্য হব তোমাকে জোর করে খাবারটা খাওয়াতে। তাড়াতাড়ি খেলাটা ছেড়ে খাবারটা খেয়ে নাও মায়ের বাবু, নাহলে তো আবার মা রাগ করবে, অভিমান করবে, বলবে আবার বৌমা হয়েছো, বাবুকে একটু খাওয়াতেও পারো না, কিরকম বৌমা হয়েছো তুমি। তাই বলছি তাড়াতাড়ি তুমি খাবারটা আগে খেয়ে নাও, তারপর এই খেলাধুলো করো। আর না হলে বলো আমি তোমায় খাইয়ে দিচ্ছি। হাঁ করো, তাড়াতাড়ি হাঁ করো, এই নাও, চলো। এই ঢ্যাসটামো পরিবারে যেই আসুক মা, ছেলে আসুক বা মেয়ে আসুক, আমার গর্ভে যেই আছে, কিন্তু আমি এই মন্ত্র বলে, এই নিয়ম করে আমি কিছুতেই তাকে আঘাত করতে পারবো না, কিছুতেই না, আমি এটা পারবো না। আর তাছাড়াও মা, ছেলে হোক বা মেয়ে হোক, তাতে সমস্যা কোথায়? উভয়ই তো সমান, তাই না? দুজনেই তো সমান, ছেলে আসুক মেয়ে আসুক, দুজনকেই তো সমান চোখে দেখা উচিত আমাদের। কেন আমি বোঝাতে পারছি না এটা কাউকে, কেন বোঝাতে পারছি না? আচ্ছা তর্পণ, তুমি একটু বোঝাও, তুমি একটু মাকে বোঝাও, তুমি তো বুঝতে পারছো অন্তত, তুমি একটু মাকে বোঝাও না প্লিজ। আমি এটা করতে পারবো না, কিছুতেই পারবো না আমি এটা করতে, কিছুতেই না। তাই এই যে ঝর্ণা রানী, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি,
আমার কিন্তু বাবুর বাবুই লাগবে, আমার কিন্তু বাবুর বাবুই লাগবে। এটা কিন্তু তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আর এই সব নিয়ম কানুন তোমাকে করতেই হবে। আমার বাবু আসবে, আমার বাবুর বাবু আসবে কোল আলো করে, আমি তাকে নিজের মতো করে একেবারে করে দিতে তুলবো। কি খুশি না হচ্ছে আমার, সত্যি কথা বলছি, আমি তাকে নিজের মতো করে করে তুলবো। তোমাকে এই মন্ত্র পড়তেই হবে আর তোমাকে ওটা করতেই হবে। আমার বাবুর বাবু আসবে বলে কথা, তাকে তো যত্ন আত্মি করে আমাদেরকে ভালোবেসে সবাইকে রাখতে হবে। আমাদের এই নিয়ম মানতে হবে, আমাকে মানতেই হবে এই নিয়ম। আমার বাবুর বাবুই চাই, এই আমি বলে দিচ্ছি। না হলে কিন্তু আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না, কোনো দিন ক্ষমা করবো না ঝর্ণা রানী, এই বলে দিচ্ছি আমি তোমাকে।